কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? যৌবনই নেই, বাহাদুরি করবি কচু। তোর অফিসে মাইয়েরা ঘুরে না, টাকার জন্য ঘুরে, তোর জন্য ঘুরে না। হুজুর কসম খেয়াল আছে, আমি তো সিরিয়াল কত কয় কেমনে কম, আমি তো তোরদা কত কয় 3, মাইয়ার সিরিয়ালও 3। ও 2 ছেলের শেষ করে তোর সাথে কোরআন শপথ করছে, এবার তোরে ধ্বংস করে দিয়ে ঘরে যাইব ঘর থেকে, রেডি থাক। ডানা কাটা পড়ি না তো, ডানা কাটা পরির কামি তো এলো ডানা কাটা। ও ঘরে তোর মায়েরে কইবে তোর মায়েরে বাদ দে, ওর ডানা ভালো না, ব্যবহার খারাপ। কিছুদিন পরে কইবে তোর বাপেও খারাপ, তুই তো মগা, আর পাও দোয়া পানি খাইছো। তুমি বলবে এখন কি করি? বাড়ি ছেড়ে শহরে ল, ভাড়া ল রুম, 2-3 রুম ভাড়া লই। এবার ও ঘুরে, তুইও ঘুরে। কিছুদিন পর কয় আসলে তোর ডানাটাও বেশি ভালো না, তোরে ফকির বানাই। এবার বলবে আমি হিজরত করলাম, যা। কি মুরব্বীরা রাগ করেন? বানায় বলতেছি, হ্যাঁ এগুলি নাই সমাজে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মানুষ ভুলের উপরে চলতে চলতে সঠিকটারও ভুল মনে করে, মিথ্যার উপরে চলতে চলতে সত্যটাকেও মিথ্যা মনে করে। আল্লাহ দয়া করে ওয়াজের প্যান্ডেলে নিয়ে আসছেন বেহেশতের বাগান, বড় দামি মজলিস, বসা মাত্র গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কেমনে এই যেই তালে বিড়ি টানে, সারাদিন গীবত শেখায় মিথ্যা, এই জবানে কেমনে সুবহানাল্লাহ আসবে? আল্লাহ নিয়ে আসছে নজর প্যান্ডেলে, কিন্তু আবার এই পরিমাণ মানুষ আর এক প্যান্ডেলেও তারা আড্ডা দিতেছে। আর একটা বেহেশতের প্যান্ডেল আছে না, পাশে, এই প্যান্ডেলে হুর গেলমান সব আছে, আছে না নাই? তাজা তাজা কবিরা গুনাহ হয়। আরে ওয়াজ উপলক্ষে কেন দোকানপাট হবে, মার্কেট হবে কেন? আপনি তো কোরআনের বয়ান শুনতে আসছেন 2-1 ঘন্টা, কেন মার্কেট করবেন? আপনাদের আশেপাশে তো স্থায়ী বাজারের অভাব নাই। আবার হোক 2-1টা দোকান, খানা দানার প্রয়োজন, একটু চা বিস্কিট খাবে মানুষ, দূরের থেকে আসছে, সেটা ভিন্ন। কিন্তু খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন? আবার এমন দোকান হবে কেন যেই দোকানে মেয়েও ঢুকবে, যুবক ঢুকবে, যুবতীরাও ঢুকবে, কবিরা গুনাহ হবে। আর ওই গুনার দায়ভার কারা নিবে? বিবেকের প্রশ্ন রেখে গেলাম, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। ওয়াজে এসে বেলুন কিনছে, বেলুন কেতনা বড় ইতর, প্লাস্টিকের মাছ কিনছে, এটার কান্দে ঝুলাই বাসায় যাবো। বউ কইব অজে গিয়ে কি পাইছো? যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসেন, লজ্জা থাকলে কান্না করা উচিত। 1500 বছর আগে রহমতের নবী বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লা ঈমানা লিমান লা হায়া আলা, ওয়া ক্বালা আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা ঈমানের মারাত্মক এক অংশ, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আল্লাহ হেদায়েত দান করুন। কে বুঝাবে এই কথা? বলারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। ও আমার কলিজার যুবক, এতক্ষণ আমি আপনাদের যত কথা শুনাইলাম একবারও কিন্তু বলি নাই সবাই আমগো মতো হুজুর হও, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও।
একবারও বলি নাই, বলবো না, কোনো ভয় নাই, বরং আমি বক্তা একা। আমার তদন্ত মতে আর দ্বিতীয় কোন বক্তা আমি পাই নাই যে যুবকদেরকে এই পরিমাণ সাহস দেয় যে স্কুলে পর, কলেজে পর, চাকরি কর, ব্যবসা কর। দ্বিতীয় বক্তা পাই নাই। বরং আমাকে অনেকে বাধাও দিছে, আপনি এমন কেন বলেন? আমি বলি এমনই বলবো। আমি পাঁচকল্লিওয়ালা, একবারও বলি না তুমি পাঁচকল্লি তুমি মাথায় দাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি একবারও বলি না কওমিতে না পড়লে তোর কপাল খারাপ। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি না তুমি তাবলিগ না করলে জাহান্নামে যাইবা। আমি পীর সাহেবের মুরিদ, শুধু মুরিদি না, যারা পীর মুরিদি পছন্দ করে না, আমি কসম খায় বলি তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। কি মনে হয় গাঞ্জা খায় বইছি? চেহারায় কয় হ্যাঁ, তোর চেহারার দিকে তাকাইলে মনে হয় তুই দালাল, তুই গাঞ্জা খোর। আমার চেহারার দিকে তাকাইলে মনে হয় আমি গাঞ্জা খাইছি। আমাকে দালাল বলো কেন? আমি কি আওয়ামী লীগের পোশাক লাগাইছি? বিএমপির পোশাক লাগাইছি? জাসতের পোশাক লাগাইছি? তোমার পোশাকের দিকে তাকাইলে সন্দেহ হয় তুমি কোন দালালি করো। তুমি আমাদেরকে দালাল বলো কেন? তোমাকে এই বেয়াদবি করার সাহস কে শিখেছে তোমাকে? মানে কপাল যতটুকু ছিল তাও নষ্ট করতেছো। আমি পীরের মুরিদ, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে আপনারা না গেলে জাহান্নামে যাবেন। কি বলতে চাই এবার শুনো। যুবকদেরকে, আমার বয়ানের মূল থিম যুবক। আরে আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, পড়ো পড়ো, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, খবরদার। ওখানে পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, ওসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, খবরদার কখন স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাওয়ার চিন্তাও করবা না। আমার একটা মাদ্রাসাও বাংলাদেশে খালি নেই যে তোমার আমার দরকার, কোনো দরকার নাই। এই পরিমাণ হুজুর, এই পরিমাণ মাওলানা, সীমাহীন আমার দেশে হুজুরের অভাব নাই। কিন্তু আমার দেশে বড় ডাক্তারের অভাব, ডাকাত আছে অনেক, ডাক্তার কম। আমার দেশে প্রফেসরের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, ভালো এসপির অভাব, ভালো ওসির অভাব, ভালো এমপির অভাব। তুমি ওখানে পরে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, দাবি আমার একটা, বেয়াদব হবা না। বলবা হাফিজ ভাই বেয়াদব হবা না, তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা শোন। তোর জীবন ধ্বংস হওয়ার তিনটা জায়গা আছে, ওখানে বেয়াদবি করলেই তুই ধ্বংস। প্রথম হলো মা বাবার সাথে বেয়াদবি, জীবন ধ্বংস। দ্বিতীয় হলো শিক্ষকের সাথে বেয়াদবি, তোর লেখাপড়া ধ্বংস। তৃতীয় হলো আলেমদের সাথে বেয়াদবি, তোর চরিত্র ধ্বংস। তিন জায়গায় বেয়াদবি করবি না, কসম খোদার, তুই মরার আগে বিছানায় পঙ্গু হয়ে থাকবি। রাস্তাঘাটে দৌড়াই সারা মাস, সারা বছর, বহু ল্যাংটা পাগল দেখি ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। চিন্তা করলাম পাগল কেন ইংলিশ বলে, পাগল কেন আরবি বলে। বহু চিন্তা করে হঠাৎ আমার মাথায় আসলো এরা আসলে পাগল হয়ে ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই, বরং কলেজের ভালো ছেলে ছিল, বেয়াদবি করিয়া পাগল হয়ে গেছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। মা বাবার সাথে বেয়াদবি যারা করছে, শিক্ষকের সাথে যারা করেছে, আলেমদের সাথে যারা করেছে, ওরা মরার আগেই বেহুশ হয়ে পড়ে গেছে। হাজারো প্রমাণ চোখের সামনে। অতএব তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হও, বেয়াদব হইও না। বেয়াদবি করে যদি ডাক্তার হও, লিখে রাখ, তাসলিমার মতো জুতা খায়া পালাবি। বেয়াদব মার্কা যদি প্রফেসর হও, তো ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কত বড় বেয়াদব। কোন জায়গার প্রফেসর? আরে সত্য কথা স্বীকার করো। কোন কলেজের? ঢাকা কলেজের প্রফেসর। ক্লাসে ঢুকিয়ে ছেলে মেয়ে কয়, এই ছেলে মেয়েরা চিনো আমাকে? জি স্যার চিনি। নাম জানো? জি স্যার জানি। বল। বলে বেদবি হবে, বলবো না। আমার নাম আহমদ শরীফ। শোন, তোরা এতদিন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ,
আজকে থেকে বলে দিলাম, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। এই কুলাঙ্গার বেয়াদব মরার আগে ছেলে মেয়েরে বইলে গেছে আমি মরণ বিশ্বাস করি না, কবরও বিশ্বাস করি না, আমি যদি মরেও যাই কবর দিবি না। ঠিকই এই বেঈমানের বাচ্চার আর কবর হয় নাই। কেউ যে জিয়ারত করবার কপালে নাই, মরার পরে ছেলে মেয়েরা ওর কবর দেয় নাই, দেহ দান করে দিছে হসপিটালের ভেতরে। ভাইরা আমার, রাগ করতেছেন? বেয়াদবকে বেয়াদব বলা এটাই জ্ঞানীর কাম। ভালোকে ভালো বলতে হবে, বেয়াদবকে বেয়াদব বলতে হবে। তবে এটা ওকে হিংসার নজরে না, আপনাদেরকে সতর্ক করার জন্য, আমার যুবকদেরকে সতর্ক করার জন্য। এমন ডাক্তার হইয়া লাভ কি যে তাসলিমের মতো জুতা খাবা? ডাক্তার হলে ভালো ডাক্তার হও। কেমন ভালো ডাক্তার যে তুমি এখানের জন্য না, পুরো দেশ তোমাকে মাথায় নিয়ে নাচবে। এটা সম্ভব না? সম্ভব না? আল্লাহ পারেন না? সেজন্য তোমার পুঁজি লাগবে দুইটা, লিখে রাখো। মোবাইল নয়, হাতে কলমে কলিজায় লেখো। দুই পুঁজি লাগবে, কসম খোদার। এর বাইরে হলে তোর জীবন সম্মানিত হবে না। কয় পুঁজি? এক নাম্বার সুন্দর চরিত্র, দ্বিতীয় তোর সুস্থ জীবন। তোর চরিত্র ভালো, অসুস্থ, কোনোদিন কোথাও তোর চাকরি হবে না। হবে? অসুস্থ রোগীরে কেউ রাখবে? তুমি পুরাটাই সুস্থ, চরিত্র খারাপ, একটা জায়গায় তোর কেউ ভালো জানবে না। কোনো না ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কেউ বলবে চরিত্রহীন, বের করে এখান থেকে। তাহলে কয় পুঁজি লাগবে বলো? এক, সুন্দর জীবন, চরিত্র। দুই, সুস্থ জীবন। এই দোনোটারে জবাই করতেছে গজবের মোবাইল দিয়া। মানো আর না মানো, কথাটা আমি কি যদি সত্য না বলি বল, আমি এখন কানে ধরে এখানে উঠবো আর বসবো। আল্লাহর কসম, যদি বলতে পারো হাফিজ ভাই তোমার কথা ঠিক নেই, বল, আমি এখন দাঁড়া এখানে ধরবো। আল্লাহর কসম, আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি। এই মোবাইলে চরিত্র নষ্ট করে না? রাতের ঘুম শরীরের ঔষধ। রসুলও বলছেন, আল্লাহ বলছেন, আর সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের ঘুম শরীরের শুধু ঔষধ নয়, মহা ঔষধ। কিছু রোগী শুইয়া ঘুমাইয়া উঠে সুস্থ, কিছু সুস্থ রোগী ঘুমের থেকে উঠে অসুস্থ। ঘুম শরীরের মহা ঔষধ। তবে সন্ধ্যা রাতের ঘুম নয়, শেষ রাতের ঘুম নয়, মধ্যরাতের ঘুম। লিখবি গুগলে, আকাম করো কা মোবাইল দিয়ে, ভালো কাজ করা যায় না? কত তথ্য আছে গুগলের ভেতরে। ইউটিউবে ঢুকে আকাম করো কেন? ইউটিউবে লিখবি সৌরজগৎ কিভাবে তৈরি হলো, সৌরজগতের রহস্য, লিখে সার্চ দে। এবার খাতা কলম লেখ, 20 বছর খালি লেখতেই থাকবি, কুল কিনারা হবি না খুঁজতে খুঁজতে। ব্রেন কেমনে মানুষ তৈরি করলো, আল্লাহ বানাইলো, এটা নিয়ে গবেষণা কর। যদি সফল মানুষ হতে চাও তাহলে শুধু লেখাপড়া না, চতুর্মুখী জ্ঞান অর্জন করতে হবে। কবি নজরুলের গর্ব করো। তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো, সামনের জীবনের সম্বল সঞ্চয় করো। ও আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ একজন প্রফেসর হও। এখন তুমি মনে মনে ভাববা হাফিজ ভাই কথা সুন্দর, কিন্তু এগুলি কেমনে সম্ভব? বাস্তবে দুই একটা উদাহরণ দিয়ে আমি সম্ভাবনার কথাটা পেশ করে দিচ্ছি। বাবা, তুমি সত্য কথাটা একটু আমাকে শেয়ার করিও, সাক্ষী দিও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোনদিন আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক কি আছে তোমাদের লাইনে? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে,
বাস, আর ওয়াজ লাগবে না, এটাই তোমার জীবনের শেষ ওয়াজ। শুধু বিবেকটাকে প্রশ্ন করো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপাল কেন এত দুর্বল? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি নাই? ওসি, ডিসি, এসপি নামাজ পড়ে, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান নামাজি, দাড়িওয়ালা, ব্যবসা করে, চাকরি করে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? অনুরোধ করে বলছি, আল্লাহর গোলাম হও, মানুষের গোলাম হইও না। আল্লাহর গোলাম হও। কার গোলামি করবা? যার গোলামি করবা, কেউ তোমার বন্ধু হবে না, বরং স্বার্থে আঘাত লাগলে তোমার আর ভালো জানবে না। আমার আরেক করছো তো, একটা শখ থাকে, করলাম না, করছো তো, মনে চাইছে পার্কে যাবি, দিছো তো, যে বাধা দিছে মনে করছো সে তোমার দুশ্মন। তাহলে জীবনে তো পার্কে কম দৌড়াও নাই, আর কতদিন দৌড়ানোর পরে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা। ও আমার যুবক বাবারা, জীবনে কত নামাজ ছাড়লা, আর কতবার নামাজ ছাড়লে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। জীবনে তো দাড়ি কম কাটো না, আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো নাচ গান কম দেখো নাই, মোবাইলে গুনাহ কম দেখো না, আর কতদিন এই গুনাহ দেখলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা। এবং এ কথাটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কয়দিন? হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করো। আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকে, ও বান্দা কত গুনাহ করছো, তওবা কর। মনে মনে যদি বলতে পারো, হে মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জান, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের জন্য যেই পরিমাণ কথা বললাম, আপনাদের দোয়া না থাকলে এগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, আম্মা জানের দোয়া থাকলেই তো ওই গর্বে নেককার সন্তান আসবে। এরে আম্মা জান, এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে আপনাদের কারণে, আপনাদের অবদানে। ডাক্তারের ব্যবহার ভালো, মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। চেয়ারম্যানের ব্যবহার ভালো, মায়ের অবদান। দুনিয়াতে যত ভালো সন্তান, মায়ের অবদানের কারণে। রে আম্মা জান, এই কারণেই তো আপনাদের সম্মান অনেক বেশি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, এই অঞ্চলে কি আপনার মতো কোনো মা নাই? পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, স্বামীর মাল পর্যন্ত হেফাজত করে। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। 2 মিনিটে একটা ঘটনা বলেই মোনাজাতের দিকে যান। আমার ফরজ করবে তো। মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহ পাকের এক প্রিয় বান্দা আছেন ভারতে, সবাই তার নাম জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি। কালেমার দাওয়াত দিলেন, ঘুরে 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 দাওয়াত দিলেন। ইতিহাসবিদরা লেখেন প্রায় লক্ষ লক্ষ, বলে কত, বলে 90-এর উপরে লক্ষ বিধর্মী খাজা মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। মুঈনুদ্দিন খুশি না বেজার? একদিন মায়ের সামনে খুব আনন্দিত। মা বলে, এই মুঈনুদ্দিন এত আনন্দিত কেন? খাজা মুঈনুদ্দিন কয়, আম্মা জান, লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমাওয়ালা হয়েছে। মা ডেকে বলে, বাবা এগুলো সব আমি মায়ের অবদান। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, এই সন্তান, মা তোমার অবদানটা কি, কেমনে বলো? মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, মুঈনুদ্দিন
আমার গর্বে যখন তুই আসছো আমি একটা রাতও ঘুমাইতাম না। আমি যাই নামাজে গিয়া কাঁদতাম আর বলতাম, হে মালিক, আমার গর্বের সন্তান তোমার ওলি হিসেবে বানায় পাঠাও। এ সন্তান মঈনুদ্দিন, তুমি দুনিয়ায় যখন আসছো আমি মা তোমার মুখে যতদিন দুধ পান করাইছি একটা ফোঁটা দুধও বিনা অজুতে দেই নাই। এমন মায়ের সন্তান ভালো হবে না তো কার ভালো হবে? এরে আল্লাহর বান্দা, এজন্যই তো বললাম মায়ের অবদান, মায়ের দোয়া। অতএব আম্মাজানদের বলবো এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটারে আদর্শ ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানাবেন, ব্যবসায়ী বানাবেন, চাকরিজীবী বানাবেন, বাধা নাই। আদর্শওয়ালা বানায় যাবেন। এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। ও আমার কলিজার যুবক, এখন থেকে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া নবীজির তরিকায় চলবা। তওবার নিয়ত যাদের আছে অন্তরে, কোনো মুনাফিকি না। নবীজি বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর বিধর্মীদের জন্য শান্তির জায়গা, বালাখানা। যত কষ্ট মুমিনের জন্য দুনিয়ায়, পরকালে শান্তি শুরু হবে আর শেষ নেই। যত টুকটাক শান্তি বেঈমানের জন্য দুনিয়ায়, মৃত্যুর পরে অশান্তি শুরু হবে আর শেষ নেই। এই জীবন মোটেও মূল্যবান নয়, বরং মূল্যহীন। হাদিসে পাকে নবীজি বলেন যে একটা মশার ডানা বরাবর ওই দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। মুমিনের সাথে আল্লাহর নবী দুনিয়াটাকে জেলখানার সাথে তুলনা দিলেন কেন? এই মোবাইল বন্ধ কর। আগে ভাবতাম আল্লাহওয়ালারা মরতে চায় কেন? আমরা তো বাঁচার জন্য তদবির করি। এখন পরিস্থিতি আমাকেও এরকম মন চাইতেছে, আর থাকতে মনে চায় না। কারণ এখন নেট সুরাতে ধোঁকা চলতেছে, প্রতিযোগিতা চলতেছে, কে কত বেশি গুনাহ করে, কার আগে কে জাহান্নামে যাবে। এবং গুনাহকে গুনাহ মনে করে না, বরং যে বাধা দিবে তাকে দুশমন মনে করে। দেখেন, বসছেন বেহেশতের বাগানে, মোবাইল নিয়ে করতেছেন কবিরা গুনাহ। এর থেকে বদনসিবার কি হতে পারে? বসছেন বেহেশতের বাগানে, যেখানে বসলেই গুনাহ মাফ। উঠাইতেছেন অনর্থক ছবি, পৃথিবীর সমস্ত মুফতিয়ানের এক আওয়াজ যে অনর্থক ছবি হারাম, হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। এর থেকে পোড়া কপাল আর কি হতে পারে? কে বলবে এই কথা? কে শুনবে এই কথা? জাতির কপাল বড় খারাপ। বলবে বক্তা বাদ দাও, আমাদের আকাম বন্ধ করা যাবে না। আকাম চলবে, বক্তা বন্ধ করে দাও। বহু বক্তা আছে দেশে, উনি না হইলে কি হবে? আকাম বাদ দেওয়া যাবে না, বক্তা বাদ দাও। এরপরে আরো কত কথা, উনি ওয়াজ করবে, উনি এগুলি দরকার কি এত বলা? এরকম বেয়াদব নাই? পায়ে পায়ে বেয়াদবি। এক কথা আমি বলি, মোবাইল মানুষকে বেয়াদব বানায় দিচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাই কথা না বলি, এই আমার কথা না বললে আপনার কথা বন্ধ করবো, ফিডাফিডি বাজবে। থামেন। আমাদের পারে না, নামাই দেয়, আপনি ধমক দিয়ে মার খেয়ে রাস্তায় দিলে।
আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আপনাদের হেদায়েত লাগলে আপনারা চাইলাম। অন্যের জন্য দোয়া করলে মামলা, এই যে ফিরোজপুর হাজিরে দিয়ে এলেন, দোয়া করে মামলা, এই জন্য দোয়া করলেও মামলা হয়। দোয়া করছি মসজিদ কবুল করো, মসজিদের কমিটিরেও কবুল করো। পরে উনি এরা টাকা পয়সা খাইয়া পুরা এক একটায় ভাল্লুক হয়ে গেছে, মসজিদের টাকা খাইছে। দোষ কেউ না, দোষ সব আমার। কেন? আমি দোয়া করছি কেন? রে মামলা, মানে মগের মূল্য। কি মূল্য? মগের মূল্য। পিসাবার খাদেম দিছে এক জায়গায় সফরে রওয়ানা। কোথায়? এক জায়গায় গিয়া হুনে তেলের দাম আর ঘিয়ের দাম হুমা। ঘিয়ের দামও যা, তেলের দামও তা। খাদেম কয় পিসাবের, হুজুর এই এলাকা ভালো, ঘি খাইয়া মুহূর্তের মধ্যে মোড়া এলাম। হুজুর কয়, বেড়া আমার নজরে ভাল লাগে না, তেলের দাম আর ঘিয়ের দাম যেখানে সমান, আমার মনে হয় এখানে ইনসাফ নেই। এই শুনো, কাবজা করতে করতে দেখবা শেষ, বয়ান শেষ। শয়তানে যারে ধরে কাম থুয়ে আকাম কর। আইসে ওর খালি কাম নেই তো, ওর কাম হলো হারারাত আড্ডা দিবে। তো এখানে একটু তামাশা দেখে, কি ওয়াজ হইতেছে, কারা কি করতেছে। আবার গিয়ে মোবাইল চালাবে, হারাটা রাত্র জেনা করবে মোবাইলে, চোখের জেনা, কানের জেনা, এর কামই নেই না। ঘুমের ভিতরে ঠাড়া পড়া দরকার ছিল, শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ঠাড়া ফালান না। ঠিকই ঠাড়া পড়তো ঘুমের, শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দিবেন না। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, কারণ আমার নবীকে আল্লাহ বেশি মহব্বত করে। মুসা নবী আল্লাহর আশেক, ঈসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম আল্লাহর আশেক, ইউসুফ আল্লাহর আশেক, আর আল্লাহ নিজে শুধু মোহাম্মদের আশেক। এই জন্য আল্লাহর ওয়াদা, আপনার উম্মতের আমি দুনিয়ায় চেহারা শুকর বানর বানাইয়া লজ্জা দিব না। যে আকাম চলে এক একটা ঘরের মধ্যে সারা রাত, এক রুমে মাইয়া, আর এক রুমে ছেলে, আর এক রুমে মা বাপ, সবটিতে মোবাইলে জেনা করে। চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, সব জেনা চলতেছে সারা রাত। আল্লাহ হেদায়েত দান করুন। তো তেলের দাম আর ঘিয়ের দাম সমান। খাদেম মনে করছে এখানে বরকত, কম দামে ঘি খাইয়া কি হইব? ঈশ্বর ধরে ভালাইছে না, এখানে থাকলে সমস্যা কেন? যে এলাকায় তেলের দাম ঘিয়ের দাম সমান, এই এলাকায় কি নেই? যেখানে শিক্ষিত অশিক্ষিত দাম সমান, অশিক্ষিতর দাম সমান, এখানে ইনসাফ নাই, জুলুম চলে। কথা বুঝেন নাই? যেখানে আলেমের দাম, ইমামের দাম আর কমিটির দাম সমান, এই মসজিদ, এই সমাজে শান্তি থাকতে পারে না। বিশ্বাস বলছে, না হুজুর, কথা তুই থাক, আমি গেলাম। হুজুর গেছি, খাদেম ঘি খাইয়া অল্প দিনে মোটা হয়ে গেছে। কি হয়ে গেছে? মোটা হয়ে গেছে। ওই এলাকায় এক ঝামেলা হয়েছে গেল। ঘটনাটা থানবী রহমতুল্লাহ কেচ্ছা, কি দু একটা কেচ্ছা কাহিনী বলা লাগে না? নাহলে আমার নামটা তো জিন্দা হয় না। হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর ওয়াজ করে, বলে না? ওই কপাল পরা জাহেল মূর্খর গোষ্ঠী তো বুঝে না যে পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। কি ওলামায়ে কেরাম বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস। তুমি মূর্খ কিভাবে জানবা? তোমার কপালে অভিশাপ। কার অভিশাপ নিয়ে জন্ম নিছো কে জানে? না হয় মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরোধিতা করে না। আল্লাহ হেদায়েত দান করুন। কি ভেজাল লাগছে? বাড়ির মধ্যে ঢুকছে চোর, চোর ঢুকতে যায় ভিতরে ঢুকতে পারে নাই, চারিদিকে ছিল ওয়াল করা। এক জায়গায় দিয়ে ঢুকতে যাইয়া ওয়ালের একটা ইট পেরে চোর মারা গেছে।
কে মারা গেছে? একজন তার ঢুকে নাই, ওরা কয়েকজন মিল্লা মালিকের বিরুদ্ধে মামলা দিছে। নরম করে অল করলো কেন? বিচারছে আমাকে চোর মারা গেছে। বুঝছেন কেমন মগের মূল? আদালতের এই মগা এবার ডাকা হইলো মালিকরে, এই বাড়িওয়ালা তুমি নরম অল উঠাইছো কেন? স্যার আমার দোষ কি? রাজমিস্ত্রির না জিগাই অল তো আমি করি, আমি টাকা দিছি। রাজমিস্ত্রির খোঁজো, খুঁজে টুজে লইয়েছি। এই তুই নরম করে অল উঠেছো কেন? তোর ফাঁসি। স্যার মাফ, আমার কোনো দোষ নেই। কেন? জোগালি যে বালু সিমেন্ট মিলাইতে গিয়ে পানি বেশি দিছে, এই জন্য মশলা দুর্বল। অলকি দুর্বল বা তুই খালাস, বেকুসের খালাস। জোগালি রে না, এই জোগালির দিকে তোরা এখন ফাঁসি হইব কেন? স্যার তুই ওই পানি বেশি দিছ সিমেন্ট বালুর মধ্যে, এই জন্য অল নরম হয়ে গেছে, তোর ফাঁসি। স্যার মাপছে, আমার কোনো দোষ নেই। কি হয়েছে? আমি পানি ঠিক মতোই দিতেছিলাম, হঠাৎ করে এক মহিলা যাইতেছিল, আর পাশ দিয়ে একটা হাতি যাইতেছিল। হাতি দেখে মহিলা ভয় পাইছে। মহিলার হাতে কানে ছিল স্বর্ণের অলংকার, এর ঝনঝনানি যখন শুরু হয়ে গেছে, আমি ভয় পাইয়া বালতি ধাক্কা খায় পানি বেশি বেড়ে গেছে। তা তুই বেকুসুর খালাস, ওই অলংকারওয়ালা মহিলারে ডাক। মহিলারে ডাইকে তোমার ফাঁসি, তুমি এই অলংকার লাগাই গেছো কেন? স্যার আমার দোষ কি? স্বর্ণকারে ন্যান্ডি বানাইছে, আমি তো এই বাইরে বাড়ির কাম আমি করি না, অলংকার বানাইছে স্বর্ণকার। তুমিও খালাস, স্বর্ণকারের ডাকো। স্বর্ণকারের ডাকার পরে, এই তুই এরকম অলংকার বানাইছো কেন? তোর ফাঁসি। স্বর্ণকার আর কার দোষ দেবে? তোর দোষ নেই, আর ফাঁসি হয়ে যাবে। যাও ফাইনাল ফাঁসি। স্বর্ণকারের এবার ফাঁসির মঞ্চে নিয়ে রশির লাগে আর গলায় মিলে না, গলা ছিল গলা কি জল্লাদকে স্যার এনে ফাঁসি দিব কেমনে? রশির লাগে গলার মিল নেই। মগা নামের আদালত কয় যার গলা মোটা এটারে খোঁজ। খুঁজতে খুঁজতে হে খাদেম রে পাইছে। ওটা যে কম দামের ঘি খেয়ে মোটা হয়েছে না, ওটার ভাই পাই এটার টানতে টানতে আদালতে হাজির। হ্যাঁ এটাই মিলবে, যাও। আল্লাহ কি মহিমা! রশির ফাঁসির গলা আর রশির ফাঁসির রশির লেগে মিলে গেছে। মাওলা কবুল করলো, ফিরে গেল। এবার ফাঁসির আগে জল্লাদকে তোমার মনের কোনো আশা আছে তো? আমার পিসাবের একটু দেখতে মনে চায়, যেই পিসাব আমার বাধা দিছিল আমি শুনিনি। পিসাবের খোঁজ, পিসাব তো অন্য এলাকায় খুঁজে নিয়ে এসে, হুজুর বেয়াদবি করছি, মাফ করে। মুরব্বীও না মারলে যা হয় তাই এসব কপাল, আপনি আমার একটু বাঁচানোর ব্যবস্থা করেন। মুরব্বীরও বুদ্ধি তো কঠিন, লেখাপড়া না থাকলেও মুরব্বী বয়সের একটা বুদ্ধি আছে না? কি ছেলে বাপমা ছাড়া এখন বিয়ে করে, কারণ বাপমা মূর্খ, এদিন আর কামে লাগে না। আমরা আইএ পাস, বিএ পাস, বিএ পাস, আর দানা কাটা ভরি তো অভাব নাই। লাইন ফাইন করে একটা বিয়ে করেই ফেলেছে। বিয়ে করার আগে চিন্তা করছে মাইয়ার বাড়িটা দেখি, বন্ধু বান্ধব লয় বাড়ি দেখছে, মাও জানে না বাবাও জানে না, মোটামুটি পছন্দ। এবার মাইয়ার বাবাকে তঙ্গ বাড়িটাও দেখি, আসেন। অঘোষিত ভাবে আসছে মেয়ের বাবা ঈশা। ছেলে তো মায়ের মা মেহমান আসবে খানা পাকাও, টাকা টাকা দিয়ে খানা পাকাইছে। মেয়ের বাবা খাইয়ে লয়ে খুব খুশি। আস্তে আস্তে কয় না চলবে। বাবাও টের পায় না এই মেহমান কারা, মাও জানে। বাবার কানে একটু আওয়াজ লাগছে, বুঝতে পারছে এরা কোন মেহমান। বাবা এসে টানতেছে ভেতরের রুমে,
বউ কয় কি হয়েছে? তা তোমার ফলা তো কাম ঘটাইতেছে, আমাকে জানায় না কি হইল জীবনে। মাও কাঁদতেছে। মেয়ের বাবা শর্ত দিছে, মেয়ে নিয়ে আসবা উঠাইয়া, তবে কোনো বুড়া টুরা নিতে পারবা না। উদ্দেশ্য তোর মূর্খ বাবারে আমার বাড়ি নিবি না। তো ছেলে তো হালকা হলো রক্তের টান, বাবার কয় বাবা বিয়ে তো করে ফেলতেছি, মাইয়া আনতে যাইতেছি, তো তোমারে নেওয়া যাবে না। বাবা কাঁদতেছে, আমারে নেও না নেও জানি না, তবে নে বাবা, নিলে তোর লাভ। কোন বিপদে পড়লে আমি বাবা থাকলে তোর কি হবে? লাভ হবে। কথা হলে জাহেরি ভাবে নেওয়া যাবে না, বাতিনি ভাবে নিতে হইব, অদৃশ্য, কেউ যেন টের না পায়। এগুলো কি কোরআন শরীফের কথা নাকি? আবার কিছু মূর্খ আছে বলবে এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতে আছে। লিখতে জানে না মুসবার জম। বাবারে একটা বাক্স ফিলে লয়ে গেছে, কেউ জানে না এর ভিতরে কি। বুড়া বাবা মাইয়ার বাড়ি যখন গেছে, খাওন দিয়া দেওয়ার আগে একটা শর্ত লাগাই দিছে, এই বরযাত্রী প্রত্যেকের জন্য একটা খাসি রেডি করা, আস্তা খাসি, খাইতে পারলে মেয়ে দিব, না হয় মেয়ে দিব না। আগের দিন তুই বিয়া শাদী এরকম আকাম সাকাম কইরা রাতকে রাত পার করে দিত, প্রশ্ন করে আটকাই দিত। কি মুরব্বীরা ছিল না এক সময়? এখন শর্ত দিছে কি, একটা খাসি খাওয়া লাগবে। খাসি যদি পুরাটা না খাইতে পারো তাহলে মাইয়া দেওয়া হবে না। জীবনে সম্ভব, ব্যর্থ। ছেলে যে কইছে আমি বিপদে পড়লে, আব্বাই আমারে কইছিল কোনো বিপদ থাকলে, আমি থাকলে তোর বিপদ আসবে না। গেছে বক্সের পাশে বইটা, বাবা বিপদ কি করি, টাইম দিছে কত টেনশন কেন? এক সপ্তাহ খাইয়া মাইয়ার বাপের ফকিন্নি না বানাইয়া কিন্তু যাবি না। টাইম তো দেয় না মাইয়ার বাবা, রেডি হয়ে গেছে। শর্ত, হ্যাঁ খাসি খাবো। একদিনই এরা যায় না, খাইয়া ঘুমায়, উড়ে, কেউ বাথরুমে, কেউ আবার খায়, কেউ ঘুমায়। একটা কঠিন হালাত বাড়ির মধ্যে। মাইয়ার বাপের কাছে দোয়া হসাই, মাফ হসাই, মাইয়া মেয়ে তাড়াতাড়ি ভাগো। তো মুরব্বীদের বুদ্ধি, খাদেম কয় হুজুর বেয়াদবি করছি, মাফ করেন, ফাঁসি হবে আমার, বাঁচনের উপায় কি? তার উপায় একটা, যখন ফাঁসির রশি গলায় পড়াবে আমি বলবো ফাঁসির রশি আমাকে দাও, আর তুই বলবি পিসা হুজুরের না, আমাকে দাও। এরপর কি হইবে না পরে তুই আমার এটা বলতে থাকবি। সব মানুষজন দাঁড়ানো, ফাঁসি হবে। ফাঁসির রশি যখন দিতেছে, পিসাব বলে খবরদার, এই মুহূর্তে ফাঁসি আমার হওয়া দরকার, আমার গলায় পড়া। মুরিদ বলে বেদবি করা যাবে না, পীর আমার, ফাঁসি আমাকে দাও। দুনিয়াতে এই কাহিনী তো আর হয় নাই, মরার জন্য এরকম কারাকারি। জল্লাদ বাদশারে খবর দিছে, অবস্থা এরকম। বাদশাহ কারণ পিসাবের ডাকো, আপনারা এরকম কেন করেন? পিসাব পায় এই মুহূর্তে মরলেই সে যান না। বাদশাহ পায় সব বাত আমার যে আকাম করছি দুনিয়ায়, এই মুহূর্তে ফাঁসি ফেলে যদি যান না তো মানে আমার কোনারতে কই গেছে দেখছেন? হ্যাঁ, বড় কঠিন জিনিস, মহের মূল্য হয়ে গেছে। আকাম করে অপরাধ নাই, আকাম ধরায় যিনি দেয় তাকে দুশ্মন বানায় দেয়। কি মা কি বাবা, মোবাইলে বাধা দিছে মাকে গালি দেয়, বাবা বাধা দিছে বাবার সাথে দ্বন্দ্ব। এই মোবাইল করে কত সন্তান যে মা বাবার সাথে সীমাহীন গাদ্দারি করেছে। শুধু কি তাই, আমার জানা খবর বাবাকে মারছে সন্তান শুধু মোবাইলের কারণে, গায়ে হাত তুলছে। আমি জানি হ্যাঁ, মা বলছে তোরে যেন আল্লাহ গাড়ির তলে ফালায় শেষ করে। আর
এই খবরটা যেন আমার কানে আসার আগে আমি মরে যাই। ঠিকই চাক্কার তলে বেড়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি তো মনে করতেছো মোবাইল তোমার খুব ওয়েট বাড়ায়, পজিশন বাড়ায়, ছুরি দিয়া কল্লা কাটা, এটা যেমন তুমি খারাপ মনে করো, এর থেকে আরো বেশি মারাত্মক তোমার জীবনের জন্য খারাপ এই মোবাইল। ঠিক অল্প দিন অপেক্ষা করো, বিছানায় পড়ে যাবো, হাত থাকবে পাওয়ার থাকবে না, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, চরিত্র দুর্বল, লেখাপড়া দুর্বল। অপেক্ষায় থাকো। আমার কথা তুমি বিশ্বাস করবা না, তোমার কপাল খারাপ। তবে আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিবা, টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয়, গুগলে লিখবা। চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে লিখে দিয়েছে, টাচ মোবাইলে শরীরের কি কি ক্ষতি হয়। আমি বলে দিলাম, তুমি বাসায় গিয়ে মিলাও, যাও। আল্লাহ, কথায় কথায় মোবাইল নিয়ে অনেক দূরে চলে আসলাম। মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জেলখানার সাথে তুলনা দিয়েছেন দুনিয়াটা মুমিনের জন্য। কেন? বলে একজন আসামি জেলখানায় ঢুকতেই চায় না, ঢুকাটাকে সে নিজের জন্য আযাব মনে করে। ঠিক যারা আল্লাহর প্রিয় আশেক মুমিন, তারা দুনিয়ায় খাইবে, চলবে, ফিরবে, তবে দুনিয়ায় থাকা তার কাছে খারাপ লাগবে, সে পাগলের মতো থাকবে কখন সে আখিরাতের বাড়ি জান্নাতে যাবে। আর যদি দুনিয়াদার মুমিন, ওরি বলবে মরতে চাই না, দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই, দাবি করে মুমিন। জেলখানায় আসামি ঢুকার পরে স্বাধীনতা নিয়ে যেমন চলতে পারে না, মনে চাইলেই যেখানে সেখানে যেতে পারে না, মনে চাইলেই ক্ষুধা লাগছে খাইতেও পারে না, ঠিক দুনিয়া নামক জেলখানায় আল্লাহর প্রিয় মুমিন যারা থাকবেন, এরাও পা আছে হাঁটার জন্য, কিন্তু যেদিকে মনে চায় সেদিকে যাবে না। ক্ষুধা আছে, খানাও আছে, খাবে না। খানার জেলখানায় থাকলে মানুষ যেমন স্বাধীনভাবে চলতে পারে না, দুনিয়ার জমিনে আল্লাহর প্রিয় মুমিন তারাও স্বাধীনভাবে চলবে না। চলাফেরার মধ্যে চিন্তা করবে কদমটা কোন দিকে দেই, কোন দিকে দেওয়া উচিত। ছেলেটা বাবার হাতের টাকা নিয়ে আনন্দে দৌড়াইতেছে মুর্শিদপুর। কখনো এরকম বাজারে যাওয়ার সুযোগ পায় নাই, টাকাও ছিল না। আজকে যাইয়েই দেখে বাজারের মধ্যে লাল নীল বাতি জ্বলতেছে, নাচ গান চলতেছে। ছেলেটা ওগুলোতে কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফেরের গুলশান বনানী দেখে পাগল হইস না। রহমতের নবী একটু আগেই বলেছি, আমার আল্লাহ তার এত পরিমাণ মুহাব্বত করতেন। আমার আল্লাহ, যেই নবীর কোনো গুনাহ নাই, নবী যদি দোয়া করতেন, হে মালিক উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানায় দাও, মুহূর্তে আল্লাহ স্বর্ণ বানায় দিতেন। কিন্তু রহমতের নবী উল্টা দোয়া করছেন, হে আল্লাহ তুমি আমারে গরিবী হালাতে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। দেখছেন নি? যে নবীর সামনে পেছনের গুনাহ মাফ, যে নবীর চেহারা মোবারকে একটা দৃষ্টি দিলে জাহান্নামের আগুন হারাম, যে নবী রাস্তা দিয়ে যখন চলেন দুপাশের গাছ নত হয় রাসূলকে সালাম দেয়, নবী যেখানে কদম দেন দীর্ঘ বছর পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সন্ধ্যাবেলা আমার হুজরার মধ্যে আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ আমার চেরাগের তেল শাক বাতি বন্ধ, অন্ধকার, সুই পড়ে গেল। আমি সুই, চিকন সুইটা কই পাবো? আমি বসে আছি, এশার নামাজ আনতে রহমতের নবী আমার ঘরে আসছেন।
আর পুরা হুজরাটা রহমতের নবীর আলোতে আলোকিত হয়ে গেল। আমি খুঁটির গোড়ায় সুইটা পেয়ে হাতের মধ্যে নিয়ে নিলাম। রহমতের নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে রহমতের নবীর ঘাম আমরা আতর আর মেশক হিসাবে ব্যবহার করতাম। সেই নবী আল্লাহর কাছে না চাইলে কি না দিতেন আমার আল্লাহ, অথচ সেই নবী দ্বীনের জন্য পেটে পাথর, একদিন না 3 বছর পর্যন্ত নবীর আপন বংশের দুশমনেরা শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে পানি দেয় না, খানা দেয় না। নবী গাছের পাতা সিরা সিরা খাইয়া খাইয়া পেটে ক্ষুধা নিবারণ করে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ এমন পরীক্ষায় ফালাইছো, আজকে মাও নাই যে মাকে বলবো একটু দোয়া করিও। আমার আব্বাও নাই, দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতেও পারি নাই। এরপরও তুমি যা পরীক্ষা করো পাশ করাইয়া দিও, দুনিয়ার লোভ যেন আমার আকৃষ্ট করে না পারে। ও গরিবেরা, নবী বলে বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিব তুই জান্নাতে চলে যাবি। দুনিয়ার কোনো মূল্য নাই। কি মূল্য? 10 তলা বিল্ডিং হইল, ওই বিল্ডিং এ যদি ঘুমাইতে না পারো, ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি? বিল্ডিং উঠানো মাত্র দুদক নোটিশ দিয়ে দিছে, এত টাকা কই পেয়েছো হিসাব দে। ও ঘুমাইবে কি? ওর খাওয়া পর্যন্ত হারাম হয়ে গেছে। ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ নাই, খেরের ঘরে অনেক শান্তি। এত ঝামেলা বাংলাদেশের ভেতরে দেখতেছো, কিন্তু কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের কোনো টেনশন নাই, ঝামেলা নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, ওসপিডিসির মেয়াদ শেষ, আর আমরা কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? এ সম্মান কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি নেও, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ যদি সম্মান দেন, টাকা লাগে না, টাইটেল পাস, কামেল পাস, মাওলানা হওয়া লাগে না। আল্লাহ যদি সম্মানের উচ্চ শিখরে নেন, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে, সবাই জানেন তো। অথচ রহমতের নবী মেয়েরাজে গেলেন, দেখছেননি? মনে চাই মেয়েরাজের বয়ান করবো, একটা বয়ানে ডেইলি চিন্তা করি মেয়েরাজের বয়ান করবো। বয়ানে উঠলে ওইটার ভুলে যায়। মেয়েরাজের বয়ান গদবান্দা বয়ান না, বুঝেন নাই? আপনি মনে করছেন ওই বয়ান করলে বুঝে খুব মজা। হ্যাঁ, আল্লাহর দ্বীনের কথায় মজা আছে। তো হাকিকতে কথা বললে দুনিয়াদারের কলিজা জ্বলে পড়ে ছাই হয়ে যায়। মেরাজ কি হামারা নবী সবঈ সামাওয়াত, मेराज की हमारा नबी सबअ समावात, नहीं भूला वहा नबी हम गुनाहगार उम्मत, नहीं भूला वहा नबी हम गुनाहगार उम्मत। रहमतेर नबी के আমার আল্লাহ এত কঠিন পরীক্ষা নিলেন, দুনিয়ার আর কোন নবীর পরীক্ষা এত কঠিন হয় নাই। কারণ ছাত্র যদি ভালো হয়, তার প্রশ্ন তত কঠিন হয়। ছাত্র দুর্বল, প্রশ্ন দুর্বল। এরে আল্লাহর আশিক, মহামারী করোনা আঙ্গুল দিয়ে দেখায় দিছে, দেখ শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া না, রাশিয়া, আমেরিকা না,
সারা দুনিয়ার পরাশক্তি সব মাস্তানেরা মাথা নত করে ফেলেছে। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব 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 বন্ধ। তাকাইয়া দেখছো নি না ভুইলা গেছো রে বাঙালি মুসলমান যে একটা মাদ্রাসাও কখনো বন্ধ হয় নাই। ট্রিপল মার্কস লাগাইছে, ট্রিপল মার্কস। কুলাঙ্গার দুই সন্তান, শিক্ষিত কুলাঙ্গার, বাবারে করোনায় ধৈরেই মাইরে ফেলাইছে। কুলাঙ্গার দুই শিক্ষিত সন্তান ট্রিপল মার্কস লাগায় বাবার কাছে যায় না, মরবেই ভয়। এলাকার গরিবের ডাক দিয়া কয় টাকা নেই, লাশটা রাস্তায় ফালায় দিয়ায়। এলাকার লোকের টাকা নিয়ে রাস্তায় লাশ ফালায় দিস। ইতিহাস ভুলিস না রে জাতি। ওই কুলাঙ্গার দুই শিক্ষিত সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে ঘুমাইলো, একবারও গিয়ে দেখলো না বাবার লাশের জানাজা কি হলো নাকি লাশটা কুকুরে খেয়ে ফেললো, খবর নেই। এই 10টা সন্তান জন্ম দিয়ে লাভ কি যদি কুলাঙ্গার হয়? আর সন্তানের মতো যদি একটা দিতে পারো, কাজী কবি নজরুলের মতো, এক সন্তান তোমার গোটা দুনিয়ার সম্মান নিয়ে আসবে ঘরে। এজন্য সন্তান চাইও না, আদর্শ সন্তানের জন্য দোয়া করিও মা বাবা। ওই সন্তান নিয়ে বড়ই করে লাভ কি যে সন্তানের কারণে লজ্জায় মুখ দেখাইতে পারো না সমাজে। সন্তান এই পরিমাণ আকাম করে, মাও মুখ দেখাইতে পারে না, মহিলারা গালি দেয়, বাবাও সমাজে দাঁড়াতে পারে না, পুরুষেরা ধমক দেয়, লজ্জা দেয়, তোর ছেলে এত খারাপ কেন? এরে আল্লাহর গোলাম, ওই সময়ে করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরামরা নিজের কাঁধে নিছে, জানাজা পড়াইছেন, গোসল করায়, কাফন পরায়া কবরের মধ্যে দাফন করেছেন শত শত লাশ। আমাদের হুজুরেরা, একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জন্যই তো বলি, তোরা যাদের পিছনে ঘুরা দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, এরা তোদের দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। সোনার বাংলার রাজনীতি চিনলি না, স্বার্থের জন্য তোরে কুত্তার মতো ব্যবহার করে। স্বার্থে যদি আঘাত লাগে অন্য দল লাগবে না, নিজের দলের লোকেরা তোর কল্লা কেটে ফেলবে, দল থেকে নাম কাটলেই সারবে না। বানায় বলতেছি বল, এই যুবক বানায় বলতেছি, এখন চলে না দেশে। কারণ সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র এই জাতির জন্য কলিজার আপন হলো উলামায়ে কেরাম। ছাত্র জনতার আন্দোলন, উলামায়ে কেরাম নিজে ময়দানে নামছেন, ক্ষমতার জন্য নামে নাই। উলামায়ে কেরাম কোনদিন কারো জন্য বরদোয়া করে না। আমাকে একটু বলো বাবা, তুমি তো অনেক বুদ্ধিমান, আমরা তো বোকা। যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, তাদের ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। কথা কয় কয় ঘন্টা? 8 ঘন্টা। সর্বনিম্ন বেতন কত? 20,000। বুঝেন না? না সব বুঝেন। 8 ঘন্টা ডিউটি, বেতন 20,000। টেবিলের নিচে আর কত মুক্তার দানা ঘুরে। এবার ইনসাফ, আল্লাহ আকল দিছে, কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের আকল দেয় না, মানুষকে দিছে। বলেন তো, ইমাম সাহেব যে মসজিদের ডিউটি করে কয় ঘন্টা? বেতন কত? আল্লাহর কাছে এই জুলুমের কি বিচার নিবেন হিসাব করেন তো। এর থেকে আর জুলুম কি হতে পারে বলেন? রিক্সাওয়ালা ইমামের ধমক দেয়, এক ওয়াক্ত নামাজ না থাকলে কয় হুজুর গেছিলেন কই? কে তুই? বলে আমি রিক্সা চালাই। তুই আমাকে জিজ্ঞাসা করো, এত বড় বেয়াদবি? বলে মাসে 5 টাকা বেতন দেই, তার পাওয়ার।
সভাপতি দেয় মাত্র 100, সেক্রেটারি দেয় 50, তাও ঠিক মতো মাসে মাসে দেয় না। চাইতে গেলে একজন সেক্রেটারির বেতন যখন চাইছি, কয় আমার ঘরে চাল নাই। কি নেই? আমি বললাম, সেক্রেটারি সাহেব, আমি ওয়াজ মাহফিল করি, আমার টাকার তেমন প্রয়োজন হয় না, কিন্তু আপনার ঘরে চাল নাই, তার মানে আপনি মসজিদের টাকা দিয়ে ঘরের চাল কিনেন। কি এরকম গুন্ডা নাই এদেশে? মসজিদের টাকা খায় তো ওর কিডনি নষ্ট হবে না, ওর উপরে ওর ক্যান্সার হবে না, তো কার হবে? ওর মাইয়া পোলা ফকিন্নি হবে না, তো কে হবে? ওর মাইয়া পোলার হাত পাও ভাঙবে না, কিডনি নষ্ট হবে না, পঙ্গু হবে না, তো কারটা হবে? এই মাদ্রাসার টাকা যারা ডানবাম করে, মসজিদের ডানবাম করে, খোঁজ নাও, সবগুলোর মাইয়া পোলা ভঙ্গু হয়ে যাচ্ছে। খবর নাও, এদের আগুন আগুন, সব আগুন পেটে নেওয়া যায় না। রাগ করতেছেন? মরে গেলে আর বলনেওয়ালা, এই লাইনে আমি যদ্দূর বলি, আমি মরে যাব আর বলবেন বলনেওয়ালা 2-4 জন যা আছে না, মরে গেলে সব একাকার হয়ে যাবে, আর বলার লোক থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ